আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আমরা মির্জাপুর উপজেলার হারিয়া গ্রামে। আর আজকে আপনাদের দেখাবো এই হারিয়া গ্রামটা। আমরা কিছু সময় হচ্ছে গ্রামের এক পাশে হচ্ছে কিছু সময় আমরা ড্রোন ফ্লাই করছি, কিছু ড্রোনের ফুটেজও নিছি। আর পাশাপাশি হচ্ছে আমরা এখন আপনাদের এই হারিয়া গ্রামের যে রাস্তাটা, সেই গ্রামের মাঝ বরাবর যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। বেশ চমৎকার একটা গ্রাম, দুই পাশে হচ্ছে অনেক বাড়িঘর। যাই হোক, হ্যালো, এটা কুত্তা ভাই। অনেক পিচি পিচি বাবুরা খেলাধুলা করতেছে, ওদের জীবনটাই বেশ মজার, কোনো পেইন নাই। যাই হোক, এই জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে, বড়ই গাছ, অনেক বড়ই ধরছে। আর এদিকে বাঁশঝাড়, চমৎকার এলাকাটা। যাই হোক, ভালো লাগতেছে এলাকাটা দেখতে। এবং এরকম এলাকা এক্সপ্লোর অনেক দিন ধরে করা হয় না। আগে একটা সময় প্রচুর পরিমাণে আসা হইতো, এখন হচ্ছে আসা হয় না। তবে ইনশাল্লাহ আসবো এবং মির্জাপুরের যে নতুন নতুন এলাকা আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর আজকে আসি হচ্ছে আমরা হারিয়া গ্রামে। হারিয়া এটা হচ্ছে ইউনিয়ন, হচ্ছে ভাওড়া ইউনিয়ন। এই যে পিচি বাবুরা খেলাধুলা করতেছে। যাই হোক, আমরা হারিয়া গ্রামের সামনে হচ্ছে একটা মসজিদ আছে, মসজিদটা করা হইতেছে, নির্মাণাধীন আছে এই আর কি, নির্মাণের কাজ চলতেছে এই হাতের ডান পাশেই। এদিকে একটা বাজারের মতো বসছে। সিঙ্গারা বানাইছে না? আচ্ছা, চা স্টল দেখতে পাচ্ছি। গ্রামীণ ছোটখাটো একটা বাজার বলতে পারেন। আর আমাদের ভালোই লাগতেছে। আমাদের সাথে আছে, আমার পিছনে দুইটা মানুষ আছে। একটা হচ্ছে রাজীব দা, আরেকটা হচ্ছে রিহাব, পিচ্ছি ব্লগার রিহাব। তো আমরা ঘুরতে আসছিলাম, আর ঘোরার ফাঁকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কেমন এলাকা দিয়ে ঘুরতেছি। আর ইনফরমেশন বলতে, এই এলাকাতে আমার অনেকবার আসা হয়েছে এর আগেও। এলাকাটা অনেক ভালো, এলাকার মানুষও যথেষ্ট ভালো। এলাকার সামনে হচ্ছে স্কুল, হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে নদীর পরে, এটা হচ্ছে সামনে হচ্ছে লৌহজং নদী। চলেন আমরা সামনে যেয়ে দেখি। এটা হচ্ছে পাগল সারুমিয়া, যাই হোক একটা মাজার। হাতের বামে এটা হচ্ছে কামারপাড়া মারেশনপাড়ার রাস্তা, আর বরাবর সামনে হচ্ছে লৌহজং নদী। চলেন আমরা একটু হারিয়া বাজার পর্যন্ত আমরা দেখে আসি, তারপরে আমরা আবার এই রাস্তা দিয়েই ব্যাক করব। জায়গাটা বেশ চমৎকার, একটা সুন্দর বাড়ি। আমরা এখন হারিয়া ব্রিজের উপরে আছি। আর এদিকে হচ্ছে হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। যাই হোক, নদীতে পানি নাই, এখন শুকনো মৌসুম। চলেন আমরা হারিয়া বাজার পর্যন্ত যাই, তারপরে আবার হচ্ছে ব্যাক করে চলে আসি। রাস্তাটা খুব একটা বেশি ভালো না, কারণ ইটের সোলিংয়ের রাস্তাগুলো অনেক বেশি এবড়ো থেবড়ো হয়। বাজার করে নিয়ে আসতেছে মনে হয় টমেটো, বাঁশঝাড়। এদিকে হচ্ছে লেবু বাগান। হ্যাঁ, এটা হ্যাঁ সুইট, খারাপ না। দুই ধারে প্রচুর পরিমাণে শাকসবজি বুনছে। যাই হোক, আমরা এদিক দিয়ে সামনে দিয়ে, আচ্ছা ভুলে গেছি, অনেকদিন ধরে আসি না তো। হ্যাঁ, এই যে এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা। আমরা হচ্ছে হারিয়া স্কুলের ভিতর প্রবেশ করতেছি। আর হারিয়া স্কুল দেখে ভালো লাগতেছে। এর আগে আমরা যখন আসছিলাম, এই স্কুলটা হচ্ছে টিনের ঘর ছিল, বাট আজকে যখন আসলাম যে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, কাজ চলতেছে। বেশ চমৎকার। হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় 1971 সালে এই হারিয়া স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে।
আর এদিকে যে মাটি উঠে রাখছে, মানে ফাউন্ডেশন করার জন্য গর্ত করছে ওই দিকটাতে। এপাশে হচ্ছে হারিয়া বাজার। যাই হোক আমরা এই জায়গায় একটু দাঁড়াবো, তারপরে হচ্ছে আমরা বিদায় নিব আপনাদের। এর আগে আমরা দেখাইছি হারিয়া স্কুলটা, আর আজকে বেশি ভালো লাগতেছে যেহেতু এটার স্কুলটার ভবন হইতেছে। আমরা তখন এসে বলছিলাম যে এই স্কুলটার ভবন হয় নাই কেন, এতদিন হয়ে গেছে। যাই হোক একটা বল মারছে, অনেক দূরে চলে আসছে, সেরা একটা ফিল্ডার। সাবাস। যাই হোক রাজীব দা, কি অবস্থা, কেমন লাগতেছে? কই আসছি আমরা? এটা আসলে আমার নিজেদের গ্রামই, তো কখনো স্কুলে পড়ি নাই। আচ্ছা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আব্বুর জব বিজনেস যশোরে ছিল। তো যাই হোক মাঝে মাঝে আসি, ভালোই লাগে। তো তারপরে আরো বেশি ভালো লাগতেছে যে আমি আর আপনি আসছিলাম, হয়তো ভিডিও করে দিছিলাম হ্যাঁ হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করতাম যে কেন এরকমই পড়ে আছে। যাই হোক, হয়তো আপনার দ্বারা কিংবা হয়তো অন্যভাবে যেভাবে হোক, যে স্কুলটা যে হচ্ছে এটা অনেক বড় কিছু। তো আমরা স্কুলটা হওয়ার পর একটা ভিডিও দিব যে কেমন আসলে দেখা যায় স্কুলটা কেমন হচ্ছে। কন্টিনিউ করেন আপনি। যাই হোক রাজীব দা যেটা বলতেছিল যে এই স্কুলটা আমরা 2 বছর আগে আসছিলাম, যখন হচ্ছে ওই যে এইদিকেটাতে হচ্ছে টিনের ঘর ছিল, বাট আমরা এসে ভিডিও করছিলাম এবং আমরা প্রচুর পরিমাণে মির্জাপুরের প্রচুর পরিমাণে স্কুলে আমাদের যাওয়া হয়। তো আমরা বলছিলাম যে সব স্কুলগুলো এত ভালো, কিন্তু এই স্কুলটা কেন এরকম টিনের ঘর এখনো। তো যাই হোক এখন হচ্ছে যে কেউ হয়তো বা এটা দেখছে বা কর্তৃপক্ষ যারাই এই কাজটা করছে খুব ভালো করছে। এখন হচ্ছে যে বিল্ডিংয়ের কাজটা চলতেছে, ওই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি পুরোটা এই জায়গাটাতে হচ্ছে বিল্ডিং হবে, আর বিল্ডিংটা হলে স্কুলটার সৌন্দর্য অন্যরকম বেড়ে যাবে। যাই হোক সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই জায়গা থেকে আমরা সমাপ্ত জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। এই পিচি ব্লগার কিছু বলো, কিছু বলবা? তো স্কুলে এসে কেমন লাগতেছে তোমার? ভালো, আগে ছিল টিনের ঘর, এখন মাটির ঘর। মাটির ঘর, ওই যে পিসি পিসি পোলা বানারা কি ক্রিকেট খেলে, তোমার খেলতে ইচ্ছা করে না? নেক্সট আমরা কবে ক্রিকেট ম্যাচের আয়োজন করবো তুমি একটু বলে দাও, কয়দিন পরে? 10 দিন 15 দিন? ক্রিকেট ভালো লাগে না? ফুটবল আচ্ছা, ফুটবল ম্যাচের আয়োজন করবো কবে আমরা নেক্সট? এটা আপনারা বলতে পারবেন। আমরা বলতে পারবো, আচ্ছা ঠিক আছে। পিচ্চি ব্লগার বলতে পারতেছে না।